বাহিনী যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে সেই দিনই ফিলিস্তিন মুক্ত হবে। এর ব্যতীত মুসলমানদের মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। কারবালার প্রান্ত থেকে মুসলমানদের রক্ত ঝরা শুরু, এই রক্ত শেষ হচ্ছে না। আধুনিক যুগের কারবালা হলো ফিলিস্তিন। মুসলিম বিবেককে আমরা জাগ্রত হতে বলবো, কারণ বিশ্ব মুসলমানদের একত্রিত না হওয়া পর্যন্ত বিশ্ব বিবেক জাগ্রত হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমরা দেখলাম ইরান এই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে যখন জিতে গিয়েছে, তখন তারা এই ইরানের উপরে আক্রমণ করে যখন পরাভূত হয়েছে, তখন তারা ফিলিস্তিনের ভাইদেরকে আরো নির্মমভাবে হত্যা করছে। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! নিরীহ মানুষকে মারার ভিতরে গর্বের কিছু নেই। যুদ্ধের সকল আইন কানুন ভঙ্গ করে দিয়েছে। আমরা বলবো জাতিসংঘকে বিলুপ্ত করে দিতে। আমরা বলবো জাতিসংঘের প্রয়োজন নেই। আমরা বলবো মোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই। তোমরা যদি মানুষকে রক্ষা করতে না পারো, তাহলে তোমার কিসের মোড়লগিরি? মানুষকে হত্যা করার জন্য এই যুদ্ধ প্রলম্বিত করছে। আমরা দেখছি রাষ্ট্রে রাষ্ট্রে শুধু এই মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসার জন্য। ইসরায়েলের যখন অস্ত্র ফুরিয়ে যায় তখনই যুদ্ধবিরতি, আবার যখন সে অস্ত্র সংরক্ষণ করে, এই জায়নবাদ ইসরায়েল বিশ্বব্যাপী অর্থনীতি দিয়ে পৃথিবীকে গ্রাস করে রেখেছে। আমরা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনারা আর কোন অস্ত্র দিবেন না, দিবেন না, দিতে পারেন না। আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব ফিলিস্তিন মুক্ত হওয়া পর্যন্ত। আমরা মুসলিম জাতীয়তাবাদের রাষ্ট্র গঠন করব বাংলাদেশে। আমরা ঘোষণা দিচ্ছি বাংলাদেশ থেকে সৈন্য পাঠিয়ে আমরা ফিলিস্তিনকে মুক্ত করব ইনশাআল্লাহ। এই আমাদের ওয়াদা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি, আমাদের মধ্যে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। আমার যে সকল মিডিয়ার বন্ধুগণ কষ্ট করে রোদের মধ্যে আছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা, বাংলাদেশে একটি মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশন খোলা হচ্ছে। আমরা বলবো, আপনি যদি মানবাধিকারের জন্য কাজ করেন তাহলে গাজায় মানবাধিকার কমিশন খুলেন। আপনি যদি মানবাধিকারের কাজ করেন তাহলে আপনি কাশ্মীরে যান। আপনি যদি মানবাধিকারের কাজ করতে হয় তাহলে আরাকানে যান। সেখানে দেখেন মুসলমানদের উৎখাত করে কিভাবে তার ভিটে মাটি গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রয়োজন নাই। আমরা একজন এলজিবিটি সমকামীকে জাতিসংঘের দূত হিসেবে বাংলাদেশে চাই না, চাই না, চাই না। এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে বাংলাদেশ সরকারকে অফিসিয়ালি। আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো, ইরানের পক্ষে শুধু নয়, গাজার পক্ষে শুধু নয়, যদি মুসলমানদেরকে রক্ষা করতে হয়, বিশ্ব মজলুম মুসলমানদেরকে, তাহলে বিভক্তি মুছে দিয়ে, শিয়া সুন্নি এই সকল বিরোধ মুছে দিয়ে ঐক্যবদ্ধ উম্মাহ গঠন করতে হবে। জাতিসংঘ মুসলমানদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আমরা এখন পর্যন্ত জাতিসংঘের বিকল্প মুসলমানদের কোন বিশ্ব ফোরাম গঠন করতে পারিনি। তাই যদি আমরা মনে করি এই আরব লীগ, এই ওআইসি ব্যর্থ হওয়ার কারণে আমাদেরকে আরেকটি বিশ্ব মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য, গাজার মতো বিশ্বের মুসলমান গণহত্যা থেকে রক্ষার জন্য আরেকটি বিশ্ব ফোরাম, মুসলিম ফোরাম গড়ে তুলতে হবে।